নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে চটজলদি সহজ ও সরলভাবে দারুণ স্বাদের ডিম কারি রেসিপি শেয়ার করব। এইভাবে বানালে ডিম কারির স্বাদ হবে একদম অসাধারণ আর খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। সামান্য একটু 1 চিমটে মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে ডিমের কালারটা ভালো আসে। এখন নেড়ে চেড়ে ডিমটাকে আমি গোল্ডেন করে ভেজে নেব। ডিম আমার খুব সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে খুব সুন্দরভাবে গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ আর লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। ফ্লেম কিন্তু এখনো মিডিয়ামেই রয়েছে। লবণ দেওয়ার পর 1/2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে 80% মতন সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু আর মশলা আবারও মিনিট 3 কষিয়ে নেব। মিনিট 3 পর আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ফ্লেমটা হাই করে দিয়েছি। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটলে আমি আগে থেকে ভেজে তুলে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আবার 1 মিনিট পর গ্রেভি যখন খুব সুন্দরভাবে ফুটছে তখন সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তারপর নাড়লে চাড়লেই তৈরি হয়ে যাবে চটজলদি এবং দারুণ সুস্বাদু ডিম কারি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ভাত বলুন, রুটি বলুন বা পরোটা বলুন, সব কিছুর সঙ্গেই এই ডিম কারি রেসিপি অসাধারণ খেতে লাগে। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের সবাইয়ের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। আমাকে বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।